রিসেন্টলি আমরা Redmi Note 11 সিরিজের দুইটা ভার্সনের স্মার্টফোন কিন্তু দেখতে পাচ্ছি। একটি হচ্ছে Redmi Note 11 Pro যেটি গ্লোবাল ভেরিয়েন্টের, আর একটি হচ্ছে Redmi Note 11 Pro যেটি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যায় যে দুইটা স্মার্টফোন থেকে আমরা আসলে কোনটা নিব। প্রথমেই কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয় Redmi Note 11 Pro যেটি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে, সেটি আনঅফিসিয়ালি কিন্তু লঞ্চ করা হয় অনেকগুলো দেশে, আর সেটি কিন্তু আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি যেটি আছে Redmi Note 11 Pro গ্লোবাল ভেরিয়েন্টে, সেটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা হয় অফিসিয়ালি, তবে সেটি কিন্তু আমরা বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল মার্কেটগুলোতে পাইনি, তবে আনঅফিসিয়ালি কিছু কিছু মার্কেটে কিন্তু বর্তমানে এই সময়ে পাওয়া যাচ্ছে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যান যে দুইটা ফোন থেকে আসলে কোন ফোনটি আমরা নিব, কোন ফোনটি নিলে আমাদের একটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে, বা কোন ফোনটার প্রাইজে বা কীরকম রয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিব নাকি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিব। যেহেতু কনফিগারেশনের দিক থেকে কিন্তু সেম টু সেম, বাকি কিছু কিছু জায়গায় আমরা ডিফারেন্স শুধুমাত্র লক্ষ্য করতে পারি। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন ফোনটির মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, বা আপনার কোন ফোনটি নেওয়া উচিত। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোতে কি প্রবলেম ফেস করতে হতে পারে, বা গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনের মধ্যে আমরা কি প্রবলেম ফেস করতে পারি। তো এখনও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে আসলে পার্থক্য কতটুকু। এই নিয়ে কিন্তু আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলের মধ্যে, চাইলে সেই ভিডিওটি আপনারা আই বাটন থেকেও দেখে নিতে পারেন। এর পাশাপাশি কিন্তু ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। তো সংক্ষিপ্তভাবে আমি একটু বলে দিই। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো তাদের নিজস্ব ভাষায় যেভাবে তারা নিজেরা কাস্টমাইজ করে চাইনার মানুষেরা ইউজ করতে পারে, সেজন্য তারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো দিয়ে থাকে। সেখানে অনেকগুলো অ্যাপস থাকবে ডিফল্টভাবে, যেগুলো আপনি চাইলেও কিন্তু আনইনস্টল করতে পারবেন না। অনেকগুলো আনইনস্টল করা যায়, আবার অনেকগুলো আনইনস্টল করা যায় না, মানে অনেকগুলো হিবিজিবি অ্যাপস কিন্তু তাদের দেশের কিন্তু থাকে। এর পাশাপাশি সেগুলোতে আপডেটও তারা খুব দ্রুত দিয়ে থাকে। তার আগে পরীক্ষা করে তাদের দেশের মধ্যে যে সেই আপডেটে কোনো প্রবলেম আছে কিনা, কোনো রকম ইফেক্ট পড়ে কিনা, সেগুলো আগে তারা পরীক্ষা করে। তো তাদের নিজস্ব দেশের জন্য যে স্মার্টফোনগুলো তারা তৈরি করে থাকে সেগুলো হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন। এর পাশাপাশি যদি আমরা গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো দেখি, গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো সবার জন্য কিন্তু ফ্রেন্ডলি ইউজ করা হয়, অর্থাৎ যে কোনো কান্ট্রির মানুষই কিন্তু সেগুলোকে একদম ফ্রেন্ডলি ইউজ করতে পারবে, নিজের মতো কাস্টমাইজ করতে পারবে, যে কোনো ভাষাকে তারা ইউজ করতে পারবে, যে কোনো অ্যাপসকে তারা ইউজ করতে পারবে। যেরকম চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে অনেক সময় গুগলিং প্রবলেম থাকে বা ইউটিউবিং প্রবলেম থাকে, প্লে স্টোরে আপনি ঢুকতে পারবেন না, এরকম প্রবলেম কিন্তু হয়। এর পাশাপাশি কিন্তু আপনারা যদি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো ইউজ করেন সেগুলোতে আপনার এরকম কোনো প্রবলেমই কিন্তু ফেস করতে হবে না, অর্থাৎ সেটা আপনি যে দেশেই থাকেন সেই দেশের মতো করে নিজস্ব ল্যাঙ্গুয়েজে আপনি নিজের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা জানবো যে Redmi Note 11 Pro যেটি গ্লোবাল ভেরিয়েন্ট এবং চাইনিজ ভেরিয়েন্ট দুইটা স্মার্টফোনের মধ্যে পার্থক্য কতটুকু। তো প্রথমেই আমরা দুইটা স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমরা চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ডিজাইনটি কিন্তু সকলের বেশি পছন্দ হবে, কারণ সেটার মধ্যে কিন্তু আইফোনের মতো একটা ফিল কিন্তু পাওয়া যায়। যদিও পরবর্তীতে গ্লোবাল ভেরিয়েন্টের যে ফোনটিকে লঞ্চ করা হয় Redmi Note 11 Pro, সেটার কিন্তু ডিজাইনটা কিছুটা ডিফারেন্ট করে তারা লঞ্চ করে। প্রথমে যদি আমরা ক্যামেরার অ্যাঙ্গেলের দিকে লক্ষ্য করি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, তাহলে সেখানে দেখবেন ক্যামেরা অ্যাঙ্গেলটা একদম কিন্তু স্মুথলি, অর্থাৎ একদম অ্যাডজাস্ট করা। আর যদি আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার ক্যামেরার দিকে লক্ষ্য করেন, তাহলে 108 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা কিন্তু কিছুটা উপরে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে স্মার্টফোনের ডিজাইনটার দিকে লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আমি বলবো যে Redmi Note 11 Pro চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটাই আপনার পছন্দ হবে। তো যাই হোক, ডিজাইন কিন্তু স্মার্টফোনের মূল বিষয় না, কারণ আমাদের স্মার্টফোনের কনফিগারেশন এবং আমাদের স্মার্টফোনের যে পারফরমেন্স সেটাই কিন্তু মূল লক্ষ্য। তো প্রথমে যদি এই দুইটা স্মার্টফোনের আমরা ডিসপ্লের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দুইটা ফোনেরই কিন্তু আমরা 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে দেখতে পাবো, যার সাথে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই দুইটা স্মার্টফোনের কিন্তু প্রোডাকশন হিসাবে ইউজ করা আছে কর্নিং গরিলা গ্লাস 5। দুইটা ফোনেরই কিন্তু ডিসপ্লের দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আপনারা আউটডোর বা ইনডোরে যেখানে ইউজ করেন সেখানে কিন্তু আলোর কোনো ঘাটতি কিন্তু লক্ষ্য করবেন না। তো এরপর যদি আমরা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা দেখি দুইটা স্মার্টফোনের প্রসেসরের দিক থেকে, তাহলে কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েন্টের চিপসেট হিসাবে দেখতে পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটি প্রসেসরকে ইউজ করা হয়েছে, যার জিপিইউ হিসাবে আছে Adreno 619।
আর এদিকে যদি আমরা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটির চিপসেটের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো মিডিয়াটেক ডাইমেনসিটি 925G প্রসেসরকে ইউজ করা হয়েছে, যার সাথে থাকবে জিপিইউ হিসাবে Mali-G68 MC4। তো প্রসেসর নিয়ে একটু কথা বলা যাক, কারণ অনেকে কিন্তু এই কথাটি কিন্তু আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে থাকবেন যে দুইটা স্মার্টফোনের মধ্যে প্রসেসর কোনটার বেশি ভালো। তো আমি বলবো যারা শুধুমাত্র গেমিংকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, শুধুমাত্র গেমিংকে প্রাধান্য দিয়ে কোনো স্মার্টফোনকে নিতে চাচ্ছেন এই দুইটা থেকে, তাহলে অবশ্যই বলবো Redmi Note 11 Pro, যেটি চাইনিজ ভেরিয়েন্টের, সেটি দিয়ে কিন্তু আপনারা বেটার একটা পারফরমেন্স পাবেন শুধুমাত্র গেমিংয়ের ক্ষেত্রে। তো অবশ্যই এটা ভাবা যাবে না যে Redmi Note 11 Pro যেটা গ্লোবাল ভেরিয়েন্টের সেটার প্রসেসর হয়তো বা নর্মাল, এরকম কোনো কিছুই না। মানে আপনি শুধুমাত্র গেমিংয়ের প্রতি যদি বেশি ফোকাস করে থাকেন তাহলে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি আপনি দেখতে পারেন। এর পাশাপাশি কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটির মধ্যেও কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটি প্রসেসর। তো এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা সেম টু সেম ক্যামেরা পেয়ে যাব। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার মধ্যে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা থাকবে। এর পাশাপাশি চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি আমরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। অর্থাৎ ক্যামেরার দিক থেকে তেমন একটা পার্থক্য কিন্তু দুইটা স্মার্টফোনের মধ্যে নেই। এর পাশাপাশি যদি আমরা সেলফি ক্যামেরার দিকে লক্ষ্য করি তাহলে এখানেও কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরাকে দেখতে পাবো। মানে দুইটা স্মার্টফোনে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব ফ্রন্ট ক্যামেরা হিসাবে। Redmi Note 11 Pro গ্লোবাল এবং চাইনিজ দুইটা স্মার্টফোনে কিন্তু ক্যামেরা সেম টু সেম, দুইটার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। দুইটা স্মার্টফোন থেকে কিন্তু একটা বেটার রেজাল্ট কিন্তু ক্যামেরার দিক থেকে পাওয়া যাবে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি দুইটা স্মার্টফোনের কিন্তু ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তো এখন যদি আমরা র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে কিন্তু দুইটা স্মার্টফোনে কিন্তু একই ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়। 6GB পেয়ে যাব র্যাম, এর পাশাপাশি 8GB পেয়ে যাব, স্টোরেজ পেয়ে যাব 128GB 256GB পর্যন্ত। তো এখন আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ব্যাটারির দিক থেকে কিছুটা পার্থক্য আছে। যেরকম আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে লক্ষ্য করেন তাহলে এখানে আমরা দেখতে পাবো 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এর পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে যদি আপনারা ব্যাটারির দিকে লক্ষ্য করেন তাহলে এখানে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি পাবো, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। তো ব্যাটারির দিক থেকে কিন্তু আমরা এখানে কিছুটা ডিফারেন্স কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেখানে 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে ইউজ করা হয়েছে, আর পাশাপাশি যে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি আছে সেটার মধ্যে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে ইউজ করা হয়েছে। আর চার্জিংয়ের দিক থেকে কিন্তু সেম রাখা হয়েছে, অর্থাৎ 67 ওয়াটের ফাস্ট চার্জারকে ইউজ করা হয়েছে, যেটা আপনাকে চার্জ করতে সাহায্য করবে 40 থেকে 42 মিনিটের ভিতর ফুল চার্জ। তো এখন যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি দুইটা স্মার্টফোনের, তাহলে চাইনিজ ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে Redmi Note 11 Pro সেটির কিন্তু আনঅফিসিয়ালি বর্তমান বাংলাদেশে আনঅফিসিয়ালি যে প্রাইসটি আছে সেটি কিন্তু 30 থেকে 32,000 টাকার ভিতর 8128 ভেরিয়েন্টের। আর গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে Redmi Note 11 Pro সেটার কিন্তু একদম কনফার্ম যে প্রাইস আনঅফিসিয়ালি সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল সেই ফোনটি হয়নি। যদিও আনঅফিসিয়ালি কিছুদিনের মধ্যে কিন্তু কিছু মার্কেটে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই ফোনটিকে। তবে এই ফোনটি ধারণা করা হচ্ছে 30,000 টাকার আশেপাশেই কিন্তু আনঅফিসিয়ালি প্রাইস থাকবে 8128 ভেরিয়েন্টের। তো এই ছিল মূলত চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের দুটা স্মার্টফোনের মধ্যে পার্থক্যর দিক থেকে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে শুধুমাত্র প্রসেসরের দিক থেকে এবং ব্যাটারির দিক থেকে কিছুটা আমরা ডিফারেন্ট লক্ষ্য করতে পারবো। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সেম টু সেম, অর্থাৎ যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা কিন্তু সেম টু সেমই রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু দুইটা ফোন থেকে কোনো ফোনেই কিন্তু আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত পাচ্ছি না, অর্থাৎ আনঅফিসিয়ালি কিনতে হবে যদি এখন আপনারা যদি কিনতে চান। তো এর পাশাপাশি যদি আমাকে বলেন যে আসলে আমি কোনটাকে সিলেক্ট করব, তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিকে সিলেক্ট করব, কারণ চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি আমার দেখা মতো অনেকেই কিনছে, যেটি Redmi Note 11 Pro, সেটির মধ্যে কিন্তু আমরা গুগলের বিভিন্ন প্রবলেম কিন্তু লক্ষ্য করছি। তো প্রথমে যে প্রবলেমটি আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি সেটি হচ্ছে আমরা কিন্তু ওই ফোনগুলোতে ঠিকমতো বিকাশ, রকেট, নগদ এই অ্যাপসগুলো কিন্তু ইউজ করতে পারিনি, বা অনেক সময় কিন্তু প্লে স্টোরে ঢুকতে গিয়েও কিন্তু অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে। তো এই জন্য কিন্তু যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি আছে সেটিতে এরকম প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে।
আপনি যদি সাধারণ একজন ইউজার হয়ে থাকেন, অর্থাৎ ওভারঅল পারফরমেন্সটা ভালো দেখতে চাচ্ছেন, ভালো পারফরমেন্স দেখে আপনি কিনতে চাচ্ছেন, তাহলে অবশ্যই বলবো আপনি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিতে পারেন। এর পাশাপাশি যারা স্মার্টফোন বেশি এক্সপার্ট আছেন তারা চাইলে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন না নিয়ে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিতে পারেন। পরবর্তীতে আপনার যখন ভালো না লাগবে চাইনিজ ভেরিয়েন্টটা, তখন আপনারা গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু কনভার্ট করতে পারেন। তো আশা করি আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আসলে আপনার বাজেট অনুযায়ী আপনার দুইটা ফোন থেকে কোন স্মার্টফোনটি নেওয়া উচিত হবে, রেডমি নোট 11 প্রো গ্লোবাল নাকি রেডমি নোট 11 প্রো চাইনিজ ভেরিয়েন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।